আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার খুবই সুস্বাদু কচু রান্নার রেসিপি। সচরাচর আমরা কচুটা চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি। আজকে কচুটা আমি রান্না করব পাঙ্গাস মাছের মাথা দিয়ে। অনেকে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না। পাঙ্গাস মাছের মাথা দিয়ে এভাবে কচু রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি কচু। কচুটা এরকম ছিল। তারপরে এটাকে আমি ছিলে ধুয়ে ভালোভাবে টুকরো করে নিয়েছি। এখন আমি কচুটাকে ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে নিয়ে এখন আমি এই কচুটা রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছের মাথা, লেজা। এই তো দেখুন, এগুলাকে আমি ভালোভাবে ধুয়ে টুকরো করে নিব। এখন আমি কচু রান্না করার চুলায় দিয়ে দিচ্ছি কড়াই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সাথে দিয়ে দিচ্ছি গোটা রসুন, দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা দিয়ে এখন আমি তেলের সাথে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি তেলের সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নিব। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আদাটা রসুনের সাথে মিক্স করা ছিল, এজন্য আমি এক্সট্রা করে দিইনি। এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে এখন আমি তেলের সাথে আদা রসুন বাটাটাও ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যাতে রসুনের সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এই তো দেখুন, রসুনটাও সুন্দরভাবে তেলের সাথে ভাজা হয়ে গেছে। মশলাটা সুন্দর একটা ভাজা সুঘ্রাণ চলে আসছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে এখন আমি তেলের সাথে এই মশলাটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো দেখুন, এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিব। ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা, দিয়ে দিচ্ছি নারকেল বাটা। এখনও আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। এখন এগুলাকে আমি আবারও মশলাটার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকেও আমি তেলে ভেজে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নারকেল সরিষা বাটাটা ভালোভাবে নেড়ে চেড়ে তেলে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে মশলাটা আরও সুন্দরভাবে কষানো হয়ে যায়। এই তো দেখুন, এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলাটার উপরে তেল চলে আসছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব যে টুকরো করে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে এখন মশলাটার সাথে আমি মাছটাকেও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, যাতে মশলাটা সুন্দরভাবে মাছের গায়ে লেগে যায়। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে এই তো দেখুন, আমি এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে এটা নিচে লেগে না যায় মশলাটা। মাছের মাথাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এটা থেকেই অনেকটা পানি বেরিয়ে আসছে। এখন আমি এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচুগুলো। কচুটা দিয়ে আমি আবারও এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব, যাতে কচুটার সাথে মশলাটা সুন্দরভাবে মিশে যায়। এই তো দেখুন, এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে কচুটার সাথে আমি মশলাটাকে মিক্স করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি আবারও কচুটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি।
এভাবে 2-3 বার করে আমি কচুটাকে নেড়ে চেড়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত এটা ভাজা ভাজা হয়ে যায়। এখন এখানে আমি দিয়ে দিব লেবুর রস। এখানে আমি একটি লেবুর রস নিয়েছি, পুরো লেবুর রসটাই আমি দিয়ে দিয়েছি কচুটাতে। দিয়ে এখন আমি আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে লেবুর রসটা পুরো কচুটাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিব, যাতে কচুটা নিচে লেগে না যায়। এই তো দেখুন, কচুটা প্রায় রান্না করা হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি সামান্য একটু ফালি করে দিয়েছি। দিয়ে কাঁচামরিচটা দিয়ে আবার আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কাঁচামরিচটার সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। ঢাকনাটা খুলে এই তো দেখুন, আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর কচুটার গায়ে কোনো পানি নেই, একদম পানি শুকিয়ে কচুটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে উপরে তেল চলে আসছে। আর কচু রান্নাটা এভাবে ভাজা ভাজা হলেই খেতে ভালো লাগে। আর এভাবে কচু রান্না করলে খেতে তো অসাধারণ, মানে খুবই মজা হয়েছিল এই কচুটা। আপনারা না খেলে বুঝতেই পারবেন না এই কচুটা খেতে এত মজা হয়েছে। আপনারা একবার হলো এই কচু রেসিপিটা বাসায় তৈরি করবেন, দেখবেন সবাই খেয়ে খুব খুশি হয়ে যাবে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।